সাভারে আছেন আমাদের আরেক সহকর্মী আখলাকুর রহমান আকাশ। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন তিনি। রাজধানীর যে প্রবেশ পথ আমিনবাজার হয়ে কিন্তু রাজধানীতে আপনার উত্তরগামী পরিবহন কিন্তু এই রাজধানীতে প্রবেশ করে এবং এইখানে কিন্তু আপনারা জেনে থাকবেন পতিত যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বিচারের রায় আজ ঘোষণা হলো মৃত্যুদণ্ড, সেই রায়কে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন ধরনের অনলাইনে শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছিল সেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেই শাটডাউন কর্মসূচিতে কিন্তু আপনার কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেই লক্ষ্যে কিন্তু আপনারা জেনে থাকবেন আমি সকাল থেকেই সাভারের বিভিন্ন জায়গায় ঘুরেছি। পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু বেশ তৎপর ছিল। বিভিন্ন জায়গায় কিন্তু এখনো পুলিশ তৎপর রয়েছে, বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে কিন্তু বিভিন্ন যানবাহনে তল্লাশি করছে। পাশাপাশি এই রায়ে যে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করা হলো, সেই রায়ে কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের কিন্তু প্রতিক্রিয়া দেখতে পেয়েছি। তারা এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু আপনার আনন্দ উল্লাস করছেন। আমরা দেখেছি নেতাকর্মীরা আপনার মিষ্টি বিলিও করছেন, এইরকম আমরা দেখেছি। পাশাপাশি আরও একটি বিষয় জানিয়ে রাখি, এই রায়ের আগের রাতে গত রাত্রিতে কিন্তু এই সাভারে বিচ্ছিন্নভাবে দুটি স্থানে কিন্তু দুটি মিনিবাস পোড়ানো হয়েছে। সেই বিষয়গুলো লক্ষ্য রেখেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনার এখানে নিরাপত্তা জোরদার করে এবং বিভিন্ন পরিবহন এবং মোটরসাইকেলে কিন্তু তল্লাশি করে। তো সার্বিকভাবে যদি বলতে যাই, এই আইন শৃঙ্খলা রক্ষার্থে জানমাল নিরাপত্তা রক্ষার্থে পুলিশ প্রশাসন থেকে বলা হচ্ছে তারা কঠোর অবস্থানে আছে এবং নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে এই ঢাকার যা মহাসড়ক সহ সাভার থেকে যেই রাজধানীতে এন্ট্রি পয়েন্টগুলো আছে, সেই পয়েন্টগুলোয় পুলিশি তৎপরতা বাড়িয়েছে। আখলাকুর রহমান আকাশ, নাগরিক টেলিভিশন, সাভার, ঢাকা।